গাইজ তারপরে কিন্তু আমি এখন চলে এসেছি দুর্গাপুরের স্বর্ণ মন্দির, যেটাকে কিন্তু গোল্ডেন টেম্পল বলে। তো গাইজ হ্যাঁ, এই বছরে দুর্গাপুজোয় তোমরা কিন্তু দুর্গাপুরের স্বর্ণ মন্দিরও দেখতে হবে। তো এই প্যান্ডেলটা হচ্ছে সিটি সেন্টারের অম্বুজা বা এটাকে উর্বশী নামে কিন্তু অনেকে চেনে। তো এখন কিন্তু আমি একদম উর্বশীর সামনে কিন্তু চলে এসেছি। এখানে সামনে যেমন দেখছো পুরো এরিয়াটা উর্বশী, এখানে কিন্তু দুর্গাপুজোর সময় অনেক কিন্তু ভিড়ভাড় হয়। আর এইদিকে সোজা গিয়ে কিন্তু কোনো দিক দিয়ে চতুরঙ্গটা যাওয়া যায়। চতুরঙ্গটা এখান থেকে খুব জোর 1 কি 1.5 কিলোমিটার রাস্তা পড়ে। তো তারপরে এইখানে যেমন দেখছো পুরো উর্বশীর পুরো গ্রাউন্ডটা, এখানে যেমন সামনে সবারই ফার্স্টে পুরো হোল্ডিংগুলো যে পোস্টার লাগানো আছে। তো এইখানে যেমন দেখছো পুরো হচ্ছে এন্ট্রি গেটটা। তার আগে এইখানে যেমন দেখি এদিকে সামনে কিন্তু স্টেজ বাগেরা হচ্ছে, তারপরে এদিকে কিন্তু সব স্টল ফল সব কিছু বসে, তারপরে এদিকেও কিন্তু বসে। পুজোর সময় কিন্তু এখন যেমন দেখছো গাড়ি ফাড়ি আছে সব কিন্তু বন্ধ করে দেয়। একদম ওই যেখানে প্যান্ডেল আছে, এই যে গেট করা আছে ওইখান থেকে সবাইকে হেঁটে হেঁটে আসতে হয়। তো এইখান থেকে যেমন দেখছো পুরো ভিতরে স্বর্ণ মন্দির দেখা যাচ্ছে। তো চলো এবার ভিতরে যাই, কেমন কি কাজ হচ্ছে আর কবে ওপেনিং হবে সব কিন্তু তোমাদেরকে বলবো। আর কাছে এইখানে যে উর্বশীতে লাস্ট ইয়ারে কিন্তু খুবই সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছিল, ওটা কিন্তু রাজস্থানের উপরে কিন্তু একটা বানিয়েছিল। বাট রাজস্থানের উপরে কিন্তু সবথেকে বেস্ট কিন্তু বানিয়েছিল, খুবই কিন্তু সুন্দর ডেকোরেশন করেছিল। লাস্ট ইয়ারের ভিডিও যারা দেখোনি তারা দেখতে পারো চ্যানেলে গিয়ে। তো এই বছরেও কিন্তু এখানে খুবই একটা সুন্দর প্যান্ডেল, যেটা কিন্তু স্বর্ণ মন্দির গোল্ডেন টেম্পল। ভারতের বাইরে দেশের অনেক লোকেই কিন্তু জানে এটা পুরো পাঞ্জাবের মধ্যে অবস্থিত। তো এখানে যেমন দেখছো বিশাল কিন্তু একদম স্বর্ণ মন্দিরটা হচ্ছে। এখন আপাতত ওর বাঁশের স্ট্রাকচারটা তারপরে মাটাগানের কাজ অলমোস্ট মনে হচ্ছে কমপ্লিট হয়ে আছে। তারপরে কিন্তু এখন উপরের যে জিনিসগুলো মানে পুরো কালারিংটা গোল্ডেন টাইপের যেহেতু দিতে হবে, তো ওই নিয়েই পুরো সমস্ত কিছু জিনিসপত্র এখন লাগাচ্ছে। আর এদিকে সাইডে যদি দেখো এদিকে কিন্তু একটা বড় ওয়ালের মতো কিছু একটা হচ্ছে, এদিকে হয়তো সিনফানি টাইপের কিছু একটা থাকবে। আর তাছাড়া এদিকে হচ্ছে পুরো সামনের লুকটা, আর এখানে একটা ভিতরে কিন্তু স্টেজ থাকছে। আর কাছে এখানে যেমন দেখছো বড় বড় কিন্তু লোহার খাঁচা বানিয়েছে, ওর উপরে কিন্তু পুরো গোল্ডেন কালারের পুরো র্যাপ করা আছে। যেমন দেখছো এগুলো কিন্তু উপরে গিয়ে ওই যে এইখানে যে তারপরে এইদিকে চূড়াগুলো দেখছো এর উপরে কিন্তু আবার রাউন্ড রাউন্ড করে লাগানো হবে। এইগুলো কিন্তু রাউন্ড আছে, যেমন হচ্ছে এইখানে একটা পুরো 4টে কিন্তু আপাতত পিস করে রাখা আছে। এটা কিন্তু বেশ হেভি লাগছে। আর এখানে কিন্তু গোল্ডেন র্যাপ করা যায়, পুরো সূর্যের ছোটা কি লাগছে বাপরে বাপ। তাছাড়া ওইদিকে একটা কিন্তু আপাতত ওয়াল হচ্ছে। আর এখানে সামনে দেখছি পুরো একদম টেম্পলটা মানে প্যান্ডেলটা কি সুন্দর লাগছে। কারণ পুজোর সময় কিন্তু এটা কিন্তু হেভি হবে মনে হচ্ছে এবারে। আর এখানে আপাতত আমাদের যে সামনে সব স্ট্রাকচার সব কাজগুলো হচ্ছে, যে ডিজাইনগুলো উপরে বলতে গেলে গোল্ডেন কালার যেগুলো দেখছো এগুলো কিন্তু আপাতত নিচে কাজ হচ্ছে। তাছাড়া এইদিকে যদি দেখায় উপরে যে গোল গোল এই আমাদের লাট্টু টাইপের জিনিসগুলো এগুলো কিন্তু তার উপরে লাগবে, চূড়াতে থাকবে। এগুলো কিন্তু ইনবিল্ডই মনে হচ্ছে কিনে এনেছে। এটা যেমন দেখছো প্লাস্টিক যেহেতু র্যাপ করা আছে এমনি কিন্তু হবে। এগুলো এদিক ওদিক সব কিন্তু লাগানো থাকবে, প্যান্ডেলের উপরে কিন্তু থাকবে সমস্ত কিছু বলতে গেলে। এদিকে যেমন দেখছো কত সুন্দর সুন্দর মানে আলাদা সাইজ আছে। এইখানে আমাদের ছোট্ট আছে একটা, তারপর এইটা একটা যেমন আলাদা শেপের পুরো লম্বা মতো, তারপর এইখানে একটা যে গোল গোল টাইপের বেশ আছে। আর বেসিক্যালি এইখানে যেটা মিলে দেখছো এটা হয়তো এন্ট্রি হবে, এখান থেকে সবাই এন্ট্রি করবে। আর দুটো আই থিঙ্ক এক্সিট থাকবে, একটা ওই লেফট সাইডে থাকবে আর একটা রাইট সাইডে এইখান দিয়ে বেরোচ্ছে। আর তাছাড়া এইখানে যেমন দেখছো এখন একটা জিনিস খেয়াল করলাম, সবারই ফার্স্টে কিন্তু মানে বাসের কাজ ফাজ হয়েছে, তারপর কিন্তু ফোলা মানে থার্মোকল দিয়ে টোটাল কিন্তু কাজ হয়েছে। এখানে যেমন একটা ডিজাইনটা যেটা কেটেছে টোটাল থার্মোকল দিয়ে কেটেছে, তার উপর হয়তো স্প্রে করে রং করছে। যে গোল্ডেন কালারগুলো দেখছো এগুলো কিন্তু টোটাল কিন্তু স্প্রে করে রং করেছে। আর তার আগে কিন্তু টোটাল থার্মোকল দিয়ে কাজ করেছে। তাছাড়া এটা যেমন দেখছো লেফট সাইডের ভিউটা, এটা কিন্তু বেশ ভালোই কিন্তু বড় আছে। লম্বাটা যদি এখান থেকে ওইদিকে বলি অলমোস্ট 30 থেকে 35 ফুট হবে যা লাগছে, 35 ফুট আরামসে হয়ে যাবে। তো এখন আপাতত উপরেরগুলো গোল্ডেন কালার হয়েছে, স্প্রে করে যেমন দেখছো পুরো রং করা আছে। আর তাছাড়া নিচেরগুলো যেমন দেখছো এখন আপাতত হোয়াইটই আছে, এগুলো হয়তো পরে কালার করবে। আর এখানে যেমন দেখছো সরু সরু সব বাটাম বিটগুলো সব কিন্তু রাখা আছে, এগুলো কিন্তু কোন দিকে ডিজাইনের জন্য পুরো কাজে লাগাবে। তো এইটা কেমন দেখছো কি সুন্দর একটা কিন্তু প্যান্ডেল, মানে এটা এবছর কিন্তু ইউনিক করছে। এমনি প্যান্ডেল দুর্গাপুর আই থিঙ্ক করেনি মনে আগে কখনো, মানে স্বর্ণ মন্দির এই টেম্পলে মানে দেখিনি বলতে গেলে কোথাও প্যান্ডেল এমনি হয়েছে বলে। তো এটা কিন্তু খুবই সুন্দর, মানে কেমন একটা আজব ভাবো, মানে যে বাঁশে প্যান্ডেল মানে বাঙালিদের এইটা একটা মানে কালচার বেস্ট একটা বলতে গেলে। যে পৃথিবীতে সব জায়গাতে যে যত মন্দির তারপর প্যালেস ফ্যালেস যেগুলো আছে আমাদের এখানে দুর্গাপুজো পুরো বাঁশ বাটাম পুরো কাপড় ফাপড় দিয়ে পুরো সাজিয়ে তোলে। মানে 100%-এর মধ্যে খুব জোর 70 থেকে 75% অ্যাকোরেট লাগেই দেখতে মানে লুকটা। তো এইখানে যেমন দেখছো লুকটা কিন্তু অনেকটা সেমই কিন্তু হবে বলতে গেলে। আসল যেমন স্বর্ণ মন্দির আছে অমনি 70% মধ্যে অ্যাকোরেট কিন্তু হয়, 30% না হলেও। তো এইটা হচ্ছে একটা পুরো চমৎকার আমাদের, মানে যেমন দেখছি দুর্গাপুজোর সময় একটা পুরো রিয়েল একটা মনে হবে যে আসল স্বর্ণ মন্দির এখানে এনে ধরেছে। তো এমনি আর একটা প্যানেল যেটা কিন্তু এবারে অগ্রণিত হচ্ছে, ওটা কিন্তু আলাদা থিম হচ্ছে মন্দিরের ওপরে, বাট ওইটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। তো এবারে 2025-এর আমার মনে হচ্ছে এই দুটো সব থেকে বেস্ট হতে পারে, একটা এই স্বর্ণ মন্দির, তারপর আর একটা যেটা অগ্রণিত ওই প্যান্ডেলটা বেশ। যাই হোক দেখা যাক কেমন কি হচ্ছে কিনা। আর তাছাড়া এদিকে যেমন দেখলি সবাই এখানে আর কী চলেছে ঘোড়া নাকি, তো গাছ এইখানে যেমন দেখছো রাস্তার সামনে কিন্তু হাঁটতে তার ঘোড়া চলেছে। বা এখানে কিন্তু সিটি সেন্টার আই থিঙ্ক আছে এদিক ওদিক জানো, মানে এখানে যেমন যেটা ঘোড়া বসেগুলো নয়, এটার মধ্যে খচ্চর হয় না ওইগুলো, এইখানে একটা ওইদিকেও একটা আছে। বা হেভি সিস্টেম কিন্তু আমাদের ওইখানে যেমন গরু ফরু চড়ে বেড়াবে, মানে এদিক ওদিক কিন্তু বেশিরভাগ গরুই দেখতে হয়। বাট সিটি সেন্টার জানি না কারণ এগুলো হয়তো কারো পোষা হবে। হেই চল চল হট, দেবা দেবা দেবা
मैं तो तेरे को हरामी समझता था, तू तो राम निकला रे, देव मानुष निकला। তাছাড়া এখানে আমাদের নিচে তো দুজনে কাজ করছে, তাছাড়া একদম উপরে এই জায়গার করে আমাদের দুজন চেপে আছে ফিতে দিয়ে রফি দিয়ে নিচে সব বিট ফিটগুলো তুলছে, এদিক ওদিক কিন্তু কাজ করছে, হেভি সুন্দর হচ্ছে। তো এইখানে কিন্তু প্যান্ডেলের হাইটটা যদি বলি এদিক ওদিক করে মিনিমাম 80 ফুট মতো যা লাগছে হবে। তো এটা যেমন দেখলে পুরো প্যান্ডেলটা, তো চলো হালকা এবারে এন্ট্রিটা দেখি যাওয়া যাচ্ছে কি, তাহলে ভিতরে একটু ভিউটা দেখাবো কেমন কি হচ্ছে। তো এখানে এন্ট্রির সময় যেমন দেখছো পুরো একদম পুরো লোহার একদম ফ্রি করা আছে, তারপরে পাটা দিয়ে কিন্তু বেশ হেভি করে করা আছে। তো এখানে হচ্ছে এন্ট্রি করে এখানে যেমন দেখছো পুরো গোল্ডেন কালারটা পুরো একটা রাউন্ড মতো একটা শেপ দেখতে হবে, এটা কিন্তু খুবই দেখতে সুন্দর লাগছে। তাছাড়া নিচেতে এদিকে আছে পিলারের মতো যেমন দেখছো আকার, এগুলো কিন্তু আমাদের যেমন দেখেছো এখানে কিন্তু পিলারের কাজ হয়, তো এখানে কিন্তু পিলারের আকার এগুলো টোটাল কিন্তু সব দেওয়া আছে। তারপরে এখানে এসে এইটা হচ্ছে ভিতরে পুরো ইন্টেরিয়রটা যেমন দেখছো, লুকটা কিন্তু বেশ ভালোই সুন্দর লাগছে। রিয়েলি তো শহরের মধ্যে দেখিনি কেমন আছে ভিতর লুক, বাট এখানে দেখতে খুবই সুন্দর লাগছে। এমন অনেক কিন্তু কালারিং তারপরে প্যাঁচানো টাইপের পুরো ডিজাইনগুলো আছে। এদিকে যেমন দেখছো পুরো কোকর না ককর এমনি করে ভিতরের ইন্টারটা খুবই সুন্দর লাগছে দেখতে। আছে এইখানে যেমন দেখছো গোল গোল টাইপের হয়তো কোথাও লাগবে চূড়ার সেই গোল গোল এই জিনিসগুলো। তো এটা হচ্ছে ভিতরে ইন্ডিয়াটা বেশ হেভি লাল সাদা তারপর গোল্ডেন কালারে মিক্স করে পুরো আছে এদিকেও। তারপরে এইদিকে যেমন তাছাড়া এখানে পুরো এখন কালারিং কাজ চলছে, এখানে যেমন হচ্ছে পেন্ট করছে এগুলো। তো এটা হচ্ছে ভিতরে পুরো লুকটা। আর তাছাড়া এইখানে আই থিঙ্ক প্রতিমার ওই জায়গায় ব্যাকগ্রাউন্ডে সাজানোর জন্য এখানে কাজ চলছে, থার্মোকল দিয়ে যেমন দেখছো পুরো গোল্ডেন সব কালার হচ্ছে, ওটা কিন্তু গোল্ডেন গোল্ডেন আবার এখানে প্রতিমাটা থাকবে, হেভি সুন্দর লাগছে। তাহলে যাই হোক এখানে প্যান্ডেলও যেমন দেখলে খুবই কিন্তু সুন্দর লাগছে। আর এর ওপেনিংটা যদি বলে এটা কিন্তু তৃতীয় দিনকে ওপেনিং হচ্ছে, তো মানে মহলার 3 দিন পরেই জাস্ট কিন্তু ওপেনিংটা হয়ে যাবে। তো চলো তো গাইস তারপরে কিন্তু এখন লাস্ট একটা চলে এসেছি, এখানে কিন্তু আসার প্ল্যান ছিল বাট ভাবলাম যে রাস্তা দিয়ে সামনে দিয়ে যাচ্ছি দেখিয়ে দিই একবার। তো এখন কিন্তু চলে এসেছি সিমেন্ট পার্ক, যেটা যেমন দেখছি পুরো প্যান্ডেলটা এটা কিন্তু একদম মেন পুরো সিটি সেন্টার একদম সেন্ট্রালে। এখানে যেমন যে সামনে পুরো ফরচুন হোটেল, তার সামনে কিন্তু একটা এসে কিন্তু হচ্ছে এইটা, যেটা কিন্তু সিটি রেসিডেন্সির একদম পুরো পাশেই বলতে পারো। এখানে কিন্তু বেশ কোনো একটা থিমের ওপরে করে না প্রত্যেক বছর, বাট এখন লাস্ট 3-4 বছর ধরে দেখছি মানে নর্মাল একটা বানাচ্ছে, বাট কিন্তু খুব সুন্দরই বানায়। তার আগে কিন্তু কিছু একটা টপিক নিয়ে বানাতো, বাট এখন দেখছি লাস্ট 3-4 বছর ধরে একদম নর্মালি বানাচ্ছে। সেরকম আপাতত কোনো একটা থিমের ওপরে তো আপাতত জানার নাই, বাট দেখেও মনে হচ্ছে সেরকম কিছু হয়নি, বাট নর্মালে বানায় কিন্তু খুব সুন্দর বানায়। আগের বছর এসেছিলাম খুব সুন্দর লেগেছিলো, তো এটা একটা দেখাচ্ছিলো। এখানে জাস্ট এখন আপাতত পুরো বাঁশের খাঁচার যেমন দেখছো হয়ে আছে, তারপর আর আপাতত কিছু নাই। তো যাই হোক তো এইটা মেন একটু দেখানো ছিল ওই জন্য এলাম। তো চলো আজকে ভ্লগটা আপাতত এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগলে ভিডিওকে লাইক জানিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট কোনো ভ্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।